জুলাইয়ে কি শুরু হয়েছিল, 5ই আগস্ট কিভাবে শেষ হয়েছে, তাহলে বোঝা যেত যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃত্ব, নেতা এবং কর্মীরা কোন পর্যায় থেকে কিভাবে ইনভলভ হয়েছে। শুধু বাংলাদেশ জাতীয়তাবাদী দল নয়, সকল শ্রেণী পেশার মানুষ যারা স্বৈরাচারের দোসর ছিল না তারা ছাড়া সকল মানুষ এই আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করেছে এবং অংশগ্রহণ করেছে দেখেই সেটি তার একটা কাঙ্ক্ষিত রূপের লাভ করেছে। আর আমাদের একটা কথা আছে না, পাপের ভারে নিজেই ডুবে যায়। আর আমি সব সময় আগে বলতাম যে কাচের ঘরের মধ্যে আছেন, একদিন দেখবেন কাচের ঘর চূর্ণ বিচূর্ণ হয়ে আস্তে করে পড়ে গেছেন। কাজেই ঘটনাটা তাই ঘটেছে। এত দুধ কলা দিয়ে যাদেরকে পুষলেন, এত কিছু করলেন, এত সুযোগ সুবিধা দিলেন, তারা কিন্তু শেষ সময়ে রক্ষা করতে পারল না। কারণ জনগণ যখন বিপক্ষে দাঁড়ায় আর আপনি যখন জনগণের মুখোমুখি হন, তখন সব সময় মনে রাখতে হবে জনগণ জয়যুক্ত হয়। ইতিহাস সাক্ষী দেয় যে জন আকাঙ্ক্ষার বিপরীতে কখনো যেতে নাই। সেজন্যই জিয়াউর রহমান স্যার আজকে প্রাসঙ্গিক এ কারণে যে মানুষটি ডিসিপ্লিন জ্ঞান দেখেন, উনি স্বাধীনতার ঘোষণা দিলেন, যুদ্ধ করলেন, ফার্স্ট ফোর্সেস কমান্ডার, ফার্স্ট সেক্টর কমান্ডার। 16ই ডিসেম্বর বলতে পারতেন এখন থেকে দেশ আমরা চালাবো। অনেকে যেমন ইদানিংকালে বলার চেষ্টা করেন না, অথবা বলেন অমুক মন্ত্রণালয়ে আমরা বসবো, অমুক মন্ত্রণালয় আমরা বসবো, কি হয় না হয় এগুলো দেখব। অর্থাৎ এই যে একটা ডিসিপ্লিন মানুষ যুদ্ধ করেছেন, ব্যারাকে ফেরত গিয়েছেন। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। ফার্স্ট পোস্টিং কুমিল্লা ক্যান্টনমেন্টে, যেটা রুনু ভাই লেখেন নাই আর কি, এটা লিখলেই আরও ভালো হইতো। এবং ওই সময় ওনার র্যাঙ্ক কী ছিল, পরবর্তীতে ওই সময় তার প্রতি বৈষম্য করা হয়েছে। আজকে যারা বৈষম্য আন্দোলন করেন তারা জেনে রাখুন যে সিনিয়র মেজরের নাম ছিল মেজর জিয়াউর রহমান, তার পরের জনের নাম ছিল মেজর শফিউল্লাহ। এই মেজর শফিউল্লাহর সাথে 71 সনে আমার সাক্ষাৎ হয়েছে কাওড়াইতে। উনি পালিয়ে গেছিলেন জয়দেবপুর থেকে, ওনার ফোর্স নিয়ে ওখানে উনি এই করেছিলেন। তখন আমরা ওনাদেরকে মানে কয়েক 4-5 দিন রেখে আমরা খাওয়া দাওয়া করাইছি এবং মুক্তিযোদ্ধাদেরকে আমরা সহযোগিতা করেছি। একটা ইস্ট বেঙ্গল রেজিমেন্টের একটা জয়দেবপুর ক্যান্টনমেন্ট থেকে একটা গ্রুপ প্ল্যাটুন চলে গিয়েছিল শ্রীপুর এবং কাওড়াইদের মাঝামাঝি জায়গায়, এই বাচ্চু যে এলাকায় থাকে ওখানে, আর আমি ওখানে স্কুলে পড়তাম। কাজেই ওনাকে করা হলো, কিন্তু জিয়াউর রহমান স্যারের প্রতি বৈষম্যমূলক আচরণ করা হলো। হি শুড বি দ্য সাপোজ টু বি দ্য আর্মি চিফ, ওনাকে তখন ডেপুটি চিফ করা হলো। পরবর্তীতে যখন কথা হলো ওনাকে ডেপুটি চিফ করা হয়েছে। এখন কিন্তু জিয়াউর রহমান স্যার কোনো দিন ডিসিপ্লিনের বাইরে যান নাই, তো কোনো দিন না। এবং আমরা ওনাকে এর আগ পর্যন্ত আমরা কোনো দিন শুনি নাই। জিয়াউর রহমান স্যার আবার পাদপ্রদীপে আসলেন 7ই নভেম্বর 1975। কে আনলো? যে মানুষগুলো দেখেছিল 71-এ, যেই মানুষটির কোনো পরিচয় ছিল না, কিন্তু সাহসিকতার সঙ্গে দুটো বাচ্চার কথা ভুলে যে, তার সহধর্মিণীর কথা ভুলে যে, যদি হেরে যেত ফাঁসি হতো। ফাঁসি একদিকে, স্বাধীনতা একদিকে। উনি স্বাধীনতা, দেশপ্রেমকে বেছে নিয়েছেন। বেছে নিয়ে যে সাহসিকতার উদাহরণ বাংলাদেশের ইতিহাসে সৃষ্টি করেছেন, যার জন্য আজকে আমরা গর্ব করি, বাংলাদেশের মানুষ গর্ব করে পতাকার জন্য, তার দেশের জন্য, সর্বকিছুর জন্য। কাজেই জিয়াউর রহমান এই যে ওনার যে ভূমিকা, ওনার যে সাহসিকতা, এবং উনি যে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্তটি নিতে পারলেন, অনেকে তো পারেন নাই। এই জন্য হয় কি, অনেকে খুব মনে কষ্টে আছে।